তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো নিপা ভাইরাস। এই নিপা ভাইরাস নিয়ে আপনারা খবরের কাগজে অনেক কিছু দেখছেন এবং পড়ছেন। তো আজকে নিপা ভাইরাস নিয়ে কয়েকটা কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই নিপা বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই নিপা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন। এই ইনফেকশনটা মূলত লাংস থেকে স্টার্ট হয়, কিন্তু তারপর এটা গ্র্যাজুয়ালি ব্রেনের দিকে প্রোগ্রেস করতে থাকে। এইবার করোনার সঙ্গে নিপার যে পার্থক্য সেইটা হলো, করোনার ক্ষেত্রে যে ডেথের যে রেটটা সেটা কিন্তু অনেকটা কম, বাট নিপার ক্ষেত্রে সেটা কিন্তু প্রচুর সিভিয়ার। মানে সেটা হচ্ছে ইভেন 70% অবধি চলে যেতে পারে এই নিপার জন্য ডেথের অ্যামাউন্টটা। আর মেনলি পেশেন্ট এখানে কিন্তু মানে ইভেন এরকমও হয়েছে পেশেন্ট কোমা অবধি চলে যাচ্ছে, কারণ যেহেতু রোগটা ব্রেন অবধি ছড়াচ্ছে। এবার জানতে হবে যে নিপা ঠিক কী কারণে হতে পারে। এই নিপার যে মেন পজিটিভ এজেন্ট সেটা হচ্ছে বাদুড়। এই বাদুড় ধরুন কী করে, মানে যেসব কাটা ফল আর অথবা যে খেজুরের রস, ওখানে গিয়ে যদি বাদুড় বসে আর বাদুড় তারপর নিজের যে লালা রস সেই কাটা ফলটার উপরে অথবা খেজুরের রসটার উপরে দেয়, এবং তারপর ওই ফল আর খেজুরের রস যদি মানুষ কনজিউম করে, তখন কিন্তু একটা নিপা হওয়ার চান্স থাকে একটা লোকের আর কি। এবার কেউ যদি ওই কাটা ফলটা মানে ধুয়ে নিতে পারে কোনো স্যানিটাইজার দিয়ে, অথবা খেজুরের রসটা যদি গরম করে নেয় খাওয়ার আগে, তাহলে কিন্তু নিপা হওয়ার চান্স অনেকটাই কমে যায় এসব ক্ষেত্রে। এবার নিপার যে সিমটমগুলো সাধারণত দেখা যায় সেটা হচ্ছে জ্বর, সর্দি কাশি, তারপর গা হাত পা ব্যথা, অথবা ধরুন গা হাত পা ঝিমঝিম করা। এবং লেটার স্টেজে এটা প্রোগ্রেস করে ব্রেনে গিয়ে, ব্রেনের ক্ষেত্রে সিমটম হতে পারে পেশেন্টটা ধরুন কোমায় চলে যাচ্ছে, অথবা ধরুন খিঁচুনি ভাব দেখা যাচ্ছে। এই খিঁচুনি ভাব যখন দেখা যাচ্ছে তখন কিন্তু ধরে রাখতে হবে পেশেন্টটা কিন্তু সিভিআইটির দিকে যাচ্ছে, এই পেশেন্টটার একটু ক্রিটিক্যাল কেয়ারের দিকে মানে চলে যাচ্ছে আর কি। আর এমনি গভর্নমেন্ট তো অনেক গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনগুলো ঠিকঠাক করে ফলো করতে হবে, তাহলেই মানে এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। ফল ভালো করে ধোবেন, খেজুরের রস ভালো করে গরম করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরে আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে অন্য কোনো টপিকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব